আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। আজকে তারাশিয়াপাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক আয়োজিত আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আজকের এই উঠান বৈঠক বা আলোচনা সভার সম্মানিত সভাপতি আমার চোদ্দাভাজন ব্যক্তিত্ব আলহাজ মোহাম্মদ আজিরউদ্দিন প্রামাণিক সাহেব, এখানে উপস্থিত আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের প্রাণপ্রিয় নেতা গুরদাসপুর বুড়াই গ্রামের লাখো মানুষের নয়নের মণি মৃত্যুঞ্জয়ী নেতা নাটোর জেলা বিএনপির সম্মানিত ১ নং যুগ্ম আহ্বায়ক আমাদের প্রিয় নেতা বড় ভাই আলহাজ আব্দুল আজিজ সাহেব। এখানে উপস্থিত আছেন প্রধান বক্তা হিসাবে গুরদাসপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বর্তমান গুরদাসপুর উপজেলা আহ্বায়ক কমিটির সম্মানিত আহ্বায়ক বড় ভাই ওমর আলী শেখ। উপস্থিত আছেন গুরদাসপুর উপজেলা বিএনপির সম্মানিত সাবেক সাংগঠনিক সম্পাদক বর্তমান গুরদাসপুর উপজেলা নবগঠিত আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য বড় ভাই মোহাম্মদ আলী। এখানে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ধারাবাড়িশা ইউনিয়নের সাবেক সভাপতি গুরদাসপুর উপজেলা বর্তমান আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য বড় ভাই মনিরুজ্জামান হেনা ভাই, আমার সহযোদ্ধা মসিন্দা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বড় ভাই হাবিবুর রহমান হাবিব সহ এখানে গুরদাসপুর উপজেলা বিএনপি যুবদল, ছাত্রদল, ওলামা দল, কৃষক দল, শ্রমিক দল এবং ধারাবাড়িশা মসিন্দা ইউনিয়ন এবং গুরদাসপুর পৌরসভার সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আমার সামনে উপবিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আদর্শ বিশ্বাসিত অনুপ্রেরিত সম্মানী মুরব্বিয়ান সমবয়সী ভাইরা এবং ছোট ছোট ভাইরা, সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সংগ্রামের সাথী ভাইরা, আজকে এখানে আমরা উপস্থিত হয়েছি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কেন্দ্র করে এই উঠান বৈঠকে। আমি শুধু দুই একটি কথা বলতে চাই। আমরা যে নেতাকে সামনে রেখে দীর্ঘ 17টি বছর রাজপথে আন্দোলন সংগ্রাম সবকিছু করেছি, সেই আমাদের প্রিয় নেতাকে উদ্দেশ্য করে। প্রিয় বন্ধুরা, আপনারা সবাই জানেন বিগত আওয়ামী লীগ সরকার আমলে আমাদের প্রিয় নেতাকে যেভাবে এই দল করার জন্য, দলের সংগঠনকে টিকিয়ে রাখার জন্য যেভাবে নির্মমভাবে নির্যাতন করা হয়েছিল সংগ্রামের সাথে ভাড়া, আপনারা হয়তোবা যারা দেখেছেন বিশ্বাস করতে পারবেন না। সেই আমাদের প্রিয় নেতা যখন ধারাবাড়িশার মাটিতে এক জানাজা থেকে বাড়িতে ফিরছিল, ঠিক সেই মুহূর্তে আমাদের প্রিয় নেতাকে যেভাবে আঘাত করা হয়েছিল, এই আঘাতের কারণে আমাদের প্রিয় নেতাকে আমরা রাজশাহীতে দেখতে গিয়েছিলাম। সংগ্রামীয় সাথী ভাইরা, আমরা যারা রাজশাহীতে গিয়েছিলাম আমাদের সাথে বাবলু ভাই ছিল, সাবেক পৌর মেয়র। আমরা দেখেছিলাম ওই দিন আমাদের প্রিয় নেতাকে। আমরা যারা ওইখানে গিয়েছিলাম, আমার মনে হয় ওইখানে আমাদের প্রিয় নেতাকে দেখে একটি ব্যক্তিরও মনে হয় চোখের পানি না ঝরে ঠিক থাকতে পেরেছিল। প্রিয় সংগ্রামের সাথী ভাইরা, আমাদের সেই নেতা, আমরা বিশ্বাস করেছিলাম যে আমাদের নেতা মনে হয় আমাদের মাঝে আর কোনোদিন ফিরে যাবে না। মহান রাব্বুল আলামিনের কৃপায় আমাদের প্রিয় নেতা সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে এসেছে। আমাদের গুরদাসপুর বুড়াই গ্রাম বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে যেভাবে বট বৃক্ষের ছায়ের মতো আঁকড়ে রেখে দীর্ঘ 17টি বছর রাজনীতি করেছেন, আমরা তারই আলোকে বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী একটি বৃহৎ দল। এখানে দলের মধ্যে ডিভাইডেড দ্বন্দ্ব থাকতেই পারে, আসলে তো দল মূল্যায়ন করবে আসলে দলের নেতৃত্বে যাওয়ার যোগ্য। আমরা ইতিমধ্যেই আমাদের প্রিয় নেতা তারেক রহমান, তারুণ্যের অহংকার এবং নাটোর জেলা বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ, আপনারা জেনেছেন ইতিমধ্যেই অলরেডি কিন্তু আমাদের প্রিয় নেতাকে ধানের শীষের কাণ্ডারি হিসাবে ঘোষণা দিয়েছেন। এর মধ্যে আর আমাদের দ্বিধাদ্বন্দ্ব নাই। তাই আমি বলতে চাই প্রিয় সংগ্রামী সাথী ভাইরা, আসলে দ্বন্দ্ব দ্বিধা করে কোনো লাভ নাই। দলের জন্য যারা শ্রম দিবে,
দলের জন্য যারা ত্যাগ স্বীকার করবে, কাজ করবে, তাদের মূল্যায়ন অবশ্যই হবে। আমরা শত্রুতা করেও লাভ নাই, বিরোধিতা করেও লাভ নাই। সেই পরীক্ষায় আমাদের নেতা পাশ হয়েছে। আমি আজকে এখানে যেখানে কথা বলছি, এটা হচ্ছে ত্রিমোহনী এলাকা। ত্রিমোহনী এলাকা, কিন্তু এখানে আমাদের মসিন্দা ইউনিয়নের আছে, পৌরসভার আছে, ধারাবাড়িশায় আছে। আমরা কিন্তু মনে করি আমরা সবাই এক। আসলে যখন যে কোনো নির্বাচন আসে, আমরা কিন্তু এই তিন এলাকার লোকজন এইভাবে একইভাবে চলাফেরা করি। আমি এখন তো এই ওয়ার্ডেরই, আমার মসিন্দা ইউনিয়নের ওয়ার্ডের 2 বার নির্বাচন করেছি। এনারা কিন্তু পৌরসভার মধ্যে হলে আমাদের সহযোগিতা করেছে, সবাই সহযোগিতা করছে। আমি আপনাদের কাছে করজোরে অনুরোধ করব, এখানে অনেক আওয়ামী লীগের ভাইরা অবশ্যই আছেন, আমি তাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই। যেহেতু আপনাদের দল নির্বাচনে অংশগ্রহণ করছে না, আপনারা নির্বাচনে অংশগ্রহণ করলেও নির্বাচন হবে, না করলেও নির্বাচন হবে, হবেই তো নাকি? আমি এই জন্য আওয়ামী লীগের ভাইদের কাছে করজোরে অনুরোধ করব, আমাদের প্রিয় নেতা আলহাজ আব্দুল আজিজ ভাই একজন খুবই সুন্দর মনের মানুষ, তার সাথে আমরা দীর্ঘদিন চলাফেরা করেছি। আপনারা দয়া করে আজিজ ভাইয়ের মুখ বুলে থেকে তাকাইয়ে আজিজ ভাইয়ের একটু সহযোগিতা করেন। আগামী দিনে যদি মহান রাব্বুল আলামিন যদি আজিজ ভাইকে এমপি বানিয়ে মহান সংসদে যদি যাওয়ার মতো তৌফিক দান করে, ইনশাআল্লাহ আমরা যারা বিএনপির নেতৃত্ব দিই, আপনার এলাকায়ও আছে, আজিজ ভাই আছে, অবশ্যই আপনাদের সুদৃষ্টিতে দেখবে। বিএনপির লোকের যতটুকু ভালোবাসবেন, আমরা বিশ্বাস করি, আমরা যতটুকু নেতার পাশে থেকে জানি বা বুঝি, আমাদের প্রিয় নেতা মনে হয় যদি আমাদের বিরোধী দলের কোনো নেতা আজিজ ভাইকে একটু নির্বাচনের মাধ্যমে সহযোগিতা করে, আমার বিশ্বাস আজিজ ভাই মনে হয় তাদেরকে আমার এসে কম ভালোবাসবে না, এটা আমাদের বিশ্বাস। তাই আমি বলতে চাই, আগামী 13 জাতীয় সংসদ নির্বাচন একটি গুরুত্বপূর্ণ নির্বাচন। দীর্ঘদিন পরে এই বিগত দিনের সরকারকে যেভাবে হটিয়েছে, এই সরকারকে হটিতে দিতে গিয়ে, এই বাংলাদেশকে নতুনভাবে স্বাধীনতা অর্জন করতে গিয়ে অনেক মায়ের বুক খালি হয়েছে, অনেক বোন কিন্তু বিধবা হয়েছে, তাদের জীবনের বিনিময়ে এসেছে। কিন্তু তাই আপনারা একটু দয়া করে এই দিক চিন্তা ভাবনা করে আজিজ ভাইকে একটু ভালোবেসে আমাদের পাশে থাকবেন, আজিজ ভাইকে ভোট দিবেন। সবাই ইনশাআল্লাহ আগামী দিনে যেন আমরা এই অত্র এলাকার মানুষ ভাই ভাই হিসাবে একসাথে বসবাস করতে পারি, এই আশা ব্যক্ত করে আমি সবাইকে ধন্যবাদ দিয়ে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান যুগ যুগ, আজিজ ভাই জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।